একাডেমি অফ ফাইন আর্টস গ্যালারি সম্প্রতি এক বিশেষ শিল্প প্রদর্শনীর সাক্ষী থাকল। গ্রুপ 22 আর্ট স্ট্রিট আয়োজিত এই প্রদর্শনী শুধু বর্ষিয়ান শিল্পীদের সৃষ্টি সম্পর্কেই তুলে ধরেনি, বরং শিল্পকলার মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রদর্শনীতে প্রবীণ শিল্পী অরুণ কুমার বণিকের তুলির আঁচে জীবন্ত হয়ে ওঠা বিভিন্ন ধরনের চিত্রকলার এক মনোমুগ্ধকর সমাহার দেখা গেল। প্রকৃতির রূপ, মানুষের জীবন, বিবর্ণ মূর্তি, ভাবনা, প্রতিটি ক্যানভাস যেন শিল্পীর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং গভীর চিন্তাভাবনার প্রতিচ্ছবি। প্রবীণ শিল্পীদের মধ্যে সুজিত ঘোষ, তপন পাঠক, দেবাশিস পোদ্দারের মতো শিল্পীদের কাজ অস্বীকার্য। এই প্রদর্শনীর একটি বিশেষ দিক ছিল এর আয়োজন প্রক্রিয়া। 2024 সালের নভেম্বর মাসে ওয়ার্কশপের মাধ্যমে শিল্পীরা একত্রিত হয়েছিলেন এবং তাদের এই শিল্পকর্ম সৃষ্টি করেছিলেন। এই যৌথ প্রয়াস শুধুমাত্র শিল্প সৃষ্টিতেই থেমে থাকেনি, বরং শিল্পীদের মধ্যে একাগ্রতা এবং ভাবনার আদান প্রদানকেও উৎসাহিত করেছে। তবে এই প্রদর্শনীর সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো মানবিক উদ্দেশ্য। প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থে একটি অংশ দরিদ্র এবং অসহায় মানুষের কল্যাণে দান করা হবে। শিল্পকলার প্রতি ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা, এই মেলবন্ধন সত্যিই প্রশংসার অনস্বীকার্য। সমগ্র প্রদর্শনীটির সমস্ত দায়িত্ব পরিচালনা রয়েছেন শেখ শফিকের অবদান অনস্বীকার্য। একাডেমি অফ ফাইন আর্টসের এই প্রদর্শনী শুধুমাত্র একটি শিল্পকলার অনুষ্ঠান ছিল না, সৃজনশীলতা, সহযোগিতা এবং সহানুভূতির এক সুন্দর প্রতিফলন। গ্রুপ 22 আর্ট স্ট্রিটের এই প্রয়াস শিল্পজগতে এক নতুন দিগন্তের উন্মোচন করল, যেখানে শিল্প শুধুমাত্র সৌন্দর্য সৃষ্টিতে সীমাবদ্ধ নয়, বরং সামাজিক দায়বদ্ধতাপূর্ণেও এক শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। আসুন দেখে নেওয়া যাক সমগ্র অনুষ্ঠানটি কেমন হলো। এই অনুষ্ঠানে যারা প্রতিযোগী ছিলেন এবং যারা দেখতে এসেছিলেন তারাই বা কী বললেন এই অনুষ্ঠান সম্পর্কে, সমস্তটাই তুলে ধরব আমাদের চ্যানেলের মাধ্যমে। আসুন সরাসরি চলে যাই আমরা তাদের কাছে। ফার্স্টেই জানাই শুভ নববর্ষ। আজকে 22 আর্ট স্ট্রিট কি বলতে জানি এই এক্সিবিশন নিয়ে? প্রথমে নতুন নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা আন্তরিকভাবে সবাই এখানে যারা আছেন বা এখানে যারা উপস্থিত নেই সকলকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। আর একটা কথা বলি, এখানে যা ছবি দেখছেন যে আর্ট ওয়ার্কশপের কিছু ছবি আছে, আমার ভাই শফিক ওর উদ্যোগে কিন্তু এগুলো হচ্ছে। আমার এক্সিবিশন বলুন ওর আর্ট ওয়ার্কশপের ছবি ওর উদ্যোগে হচ্ছে। ওখানে আমাদের মতো লোক খেতে করতে পারবে না, সেজন্য আপনারা দেখবেন ওর আর্ট ওয়ার্কের ছবিটুকু এই দিকে আছে, আমার দিকে এই দিকে আছে। আমরা পুরোনো লোক তো, আমার ছবিগুলো একটু পুরোনো ধরনের, হ্যাঁ।
আমি আশা করি দর্শকবৃন্দ যারা আছেন তারা ছবি থেকে সন্তুষ্ট হলে আমাদের ভালো লাগবে। আমরা ছবি আঁকাটা আমার এখানে উৎসাহ কোনো ব্যাপার নেই, আমার 90-এর উপরে এখন এই চলছে। একাডেমি তো আমি শিক্ষকেরা পড়তে লাগছে, আর শেষে বলি আপনাদের কেমন লাগছে এটা আপনারা বলুন। যারা নতুন প্রজন্ম, যারা এই প্রফেশনে আসতে চাইছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমার ব্যক্তিগত মত তো কিছু হবে না, যার যেটা ভালো লাগে সে করতে পারে, কিন্তু আমি বলবো না, এই লাইনে যে সাধনা করতে হয় সেই সাধনা করে অন্য লাইনে গেলে এর থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। ভালো গান করতে গেলে গান শোনে, এটা কে দেখবে? কেউ তো এর মর্ম বুঝবে না। কেউ হয়তো একটা ঘরে রাখার জন্য ছবি নিয়ে গেল, সে আলাদা। কিন্তু আমি নিজে ওই যেটা বললেন, আমি অনেক যাদের ট্যালেন্ট আছে, বিদ্যা বুদ্ধি আছে ভালো, তারা যেন এই লাইনে না, কিন্তু এই লাইনে আছে মানে কি ছবি আঁকা বন্ধ হয়ে গেল তা নয়। এই হোসেন কিন্তু কোনো আর্টসে পাস করেনি, এরকম অনেক বড় বড় আর্টিস্ট আছেন যারা ছবি আঁকেন অন্য পেশাতে থেকেও। আমি বলবো সেটা করো। আমার অনেক ছাত্রদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ কেউ ছবি আঁকে। এই যে ছবি কোনো আর্ট করে পড়েনি, কিন্তু ও কিন্তু ছবি আঁকে। এবং খুব উৎসাহিত করে আমাদের আর্টিস্টদের। ও না হলে এই যে আমরা এই এক্সিবিশন সংগঠিত করতে পারতাম না। আমি তো নাই। হ্যাঁ, এবার আপনার সকলকে আবার নতুন বছরের শুভেচ্ছা, ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আপনার নামটা বলবেন? সবাইকে জানি আমার নমস্কার এবং শুভ নববর্ষ। আমার নাম এসকে শফিক। আজকে 22 আর্ট স্ট্রিট কি বলতে চান এই এক্সিবিশন বা এই উদ্যোগ নিয়ে? 22 আর্ট স্ট্রিট আমি শুরু করেছিলাম 2022 সালে। 22 জন আর্টিস্টকে নিয়ে আমার পাশে ছিলেন। 2022 সালে 22 জন আর্টিস্টকে নিয়ে আমি শুরু করেছি 22 আর্ট স্ট্রিট। এবং আমি অ্যাকচুয়ালি প্রেম করতে করতে যখন অনেক নামী শিল্পীরা আমার কাছ থেকে প্রেম করতো, তারা অনেক কিছু বলেছিল যে তুমিও ছবি আঁকতে পারো, আমি শুরু করি, কিন্তু আমার পেশাটা হলো প্রেম করা। আমি প্রেম করতে যখন একটা উদ্যোগ নিলাম যে এক্সিবিশন যদি অ্যারেঞ্জ করি, অনেকেই তো এক্সিবিশন করতে পারে না, সোলো এক্সিবিশন করতে গেলে অনেক টাকা খরচা হয়। আমি ভাবলাম একটা গ্রুপে যদি অ্যারেঞ্জ করা যায় তাহলে একটা কমের মধ্যে একটা এক্সিবিশন করা যায়। সেই হিসাবে আমি শুরু করেছি। তো বিভিন্ন জায়গায় আমার এক্সিবিশন করা হয় এবং সবার থেকে এটা আলাদা হয় কেন, আমি উদ্যোগ নিয়েছি যে ওয়ার্কশপের মাধ্যমে, ওয়ার্কশপ যখন করেছিলাম আমি একটা ওয়ার্কশপ, তখন আমি বলেছিলাম ওয়ার্কশপে যে পেন্টিংটা থাকবে আমার কাছে, এক্সিবিশন করবো এবং এক্সিবিশন করে যে কিছু পয়সা পেলে আমি দুস্থ মানুষদের জন্য কিছু দেবো, সেটা আমি তার জন্য এটা করেছি এক্সিবিশন। ওকে, থ্যাংক ইউ। শুভ নববর্ষ জানাই আপনাকে। আপনার নামটা দাদা? আমার নাম সুরজিৎ। আজকে 22 আর্ট স্ট্রিট আর্ট কি বলতে চান? দেখুন, এটা একটা বিশাল বড় উদ্যোগ। আমাদের অত্যন্ত সিনিয়র এবং জুনিয়র একজন বিশিষ্ট শিল্পী অরুণ কুমার তার নিজস্ব উদ্যোগে এবং তার সাথে সাথে আমাদের 22 আর্ট স্ট্রিটের যিনি উদ্যোক্তা, তিনি এই আর্ট গ্রুপটিকে একসঙ্গে একত্রিত, সমস্ত শিল্পীকে একত্রিত করে রেখেছেন। শফিক আলী গাজী ওর উদ্যোগে প্রায় 30 জন শিল্পী, তাদের সকলের ছবি এক জায়গায় এক্সিবিট হয়েছে। এবং এর থেকে বিশাল বড় একটা জিনিস শিক্ষা আমাদের নেওয়া উচিত যে শিল্পকলা সকলে মিলে যদি একসাথে একত্রিত হয়ে করা যায় তাহলে একটা বড় অধ্যায় শুরু হতে পারে। সে অধ্যায়টা হয়তো কিন্তু আজকে দীর্ঘদিন যাবৎ করে চলেছে, আর নতুন পদক্ষেপ তার এই উদ্যোগ। আমি এই প্রতি সকল শিল্পীকে এবং অরুণবাবুকে, যিনি আমাদের এই সুযোগটি করেছেন, আমাদের এই এক্সিবিশনে সকলের ছবি এক্সিবিট করার মতো আমাদের সকলকে সুযোগ করে দিয়েছেন, তাকে অত্যন্ত গভীরভাবে ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আমরা ওনার পথ থেকে অনুসরণ করে আমরাও আমাদের কাজ করব। ওকে, থ্যাংক ইউ। নমস্কার, আপনার নামটা বলবেন?
হ্যাঁ? আচ্ছা, আজকে 22 আর্ট সিরিজে ফটো এক্সিবিশন কেমন লাগছে? ভালো লাগছে। এটার একটা ইতিহাস আছে। আমরা নভেম্বর মাসের 15 তারিখে বারাসাতে ওয়ার্কশপটা করেছিলাম এবং প্রায় 22 জন আর্টিস্ট মিলে, এবং একটা উদ্দেশ্য ছিল যে আমরা সুস্থ ছেলে মেয়েকে হেল্প করবো আর যারা হ্যান্ডিক্যাপকে সাহায্য করবো, এবং তার উদ্দেশ্য নিয়ে এক্সিবিশনটা করা। এবং এই এক্সিবিশনের যে ছবিগুলো আমাদের সেল আউট হবে সেই টাকাটা আমরা তাদেরকে দেবো অলরেডি, এবং তার কাজটা শুরুই হয়ে গেছে বলতে গেলে। এবং একটা হুইল চেয়ার আমরা অলরেডি দিয়েছি এক্সিবিশনে, আপনারা দেখাতে পারবেন একদিকে দেওয়া হয়েছে already। আর সবার কাজগুলি একটা করে রয়েছে, যেটা আমরা ওয়ার্কশপে করেছিলাম, কিন্তু আমার কাজ থেকে এই কাজগুলি সবগুলোই ডিসপ্লে করা হয়েছে। এবং শফিক হচ্ছে আমাদের মূল শফিক ফিরে আসবেন একবার শফিক আমাদের মূল ওর জন্যই হলো জিনিসটা। অসাধারণ একটা আমাদের ওয়ার্কশপটা খুব ভালো ছিল বারাসাতে যে জায়গাটা হয়েছিল, এবং আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে ধরুন সব থেকে সিনিয়র আছে, ওনার উদ্দেশ্যে এটা করা খুব ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। ফার্স্টে জানাই শুভ নববর্ষ। আজকে 22 আর্ট স্ট্রিট আর্টের যে এক্সিবিশন কেমন লাগছে, কি বলতে চান? আপনাকেও জানাই শুভ নববর্ষ। 22 আর্ট স্ট্রিট আমাকে একটা জায়গা করে দিয়েছে এক্সিবিশন কাজে। আমার প্রথম শুরু হয়েছিল এদের থেকে, এদের হাত ধরেই। যখন আমি আমি খুব একটা পরিচিত ছিলাম না, তো এখন এই 22 আর্টসের দৌলতে আমি এখন পরিচিত হয়েছি লোকের কাছে। এটা আমার কাছে খুব ভালো এবং খুবই আনন্দের, এবং এর জন্য শফিকের টিমের জন্য আমার খুবই আন্তরিক শুভেচ্ছা আর ইয়েও রয়েছে, ভালোবাসাও রয়েছে। আমি সাধারণত খুব এই অবস্থা থেকেই উঠে এসেছি। আমার আর্ট লাইফ শুরু হয়েছে অনেক দেরিতে, প্রায় 40 বছর পর থেকে আমি লাইনে এই ছবি আঁকাটা হতে চলেছি। তারপর ধীরে ধীরে নানাদের কাছে আমি তাদের কাছে থেকে কাজ শিখেছি, ছবি আঁকা শিখেছি, করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। ওকে, থ্যাংক ইউ। শফিক আমার একটা ছেলে, লঞ্চের নেই। আমার এক মানুষকে বলতে লঞ্চের করবে না, লঞ্চের নেই, এটা আমি বুঝতে পেরেছি। গরিব হতে পারে কিন্তু আর কোন প্রফেসটা কিন্তু এগুলো হচ্ছে। আমি আর ওই যে আর্ট ওয়ার্কশপ করতে নিয়ে গেছি, সেই জায়গাটা আমার এত ভালো লেগেছিল বাসাতে, আমার খুব ভালো লাগে। যাই হোক, শফিককে অনেক ধন্যবাদ। আর যারা অংশগ্রহণ করেছিলেন আর্ট ওয়ার্কশপে তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। উত্তরীয়টা থ্যাংক ইউ। আমাদের একটি ভাই রয়েছে এখানে, যে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিয়মিত ছবি আঁকে। তার জন্য আমাদের গ্রুপের পক্ষ থেকে ফার্স্টে জানাই শুভ নববর্ষ। আপনার নামটা বলবেন? আমার নাম সুশান্ত সরকার। আজকে 22 আর্ট এক্সিবিশন কেমন লাগছে? আমার মাস্টারমশাই শ্রদ্ধেয় শ্রী অরুণ বণিক মহাশয়, তার তত্ত্বাবধানে, তার পায়ের কাছে আমি বহুদিন শিক্ষা লাভ করেছি। আজকে আমার কাছে এই এক্সিবিশনটা অভিনব। বিশেষ করে আমি আমাদের শিল্পী বন্ধু শফিককে ধন্যবাদ জানাবো যে আমরা যেটা করতে পারিনি শফিক সেটা করে দেখিয়েছে। শফিক এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য সবার আগে শফিককে ভীষণভাবে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। আর মাস্টারমশাইয়ের সাথে একই এক্সিবিশনে অংশগ্রহণ করতে পেরে ভীষণ আনন্দ পাচ্ছি, ভীষণ গর্ববোধ করছি আর কি। খুব সুন্দর একটি অনুভূতি। ওকে, থ্যাংক ইউ। পক্ষ থেকে সকলকে আন্তরিক ভালোবাসা। কারণ আজকে আমি এত বছরের সাধনা করার পর, চেষ্টা করার পরে, আজকে আমার এক বন্ধু এসকে শফিক, ওর মারফতে এই 22 আর্টসটিকের সহযোগিতায় এত বড় একটা একাডেমি অফ ফাইন আর্টসের আমি ছবি এক্সিবিশনে আমি চান্স পেয়েছি। বা আমার কাছে এটা সবথেকে বড় প্রাপ্য। আমি ভাবতে পারিনি কোনোদিনও যে আমি এই জায়গার মতো এত বড় বড় শিল্পীদের মাঝখানে আমার ছবি থাকবে। এটা আমার ছবিটার মানে হচ্ছে লক্ষ্য।
আর এই সাবজেক্টটা নিয়ে আমি কাজ করছি কারণ আমার লক্ষ্যটা ছিল যে আমি একাডেমি অফ ফাইন আর্টসে কোনোদিন কোনো না কোনো কারণে আমি এক্সিবিশন করবো, কোনো সুযোগ কোনোদিন উঠতে পারিনি কারণ পরিস্থিতি হয়নি। আর আমি এই জিনিসটা দেখছি, এই সুযোগটা ফাও থাকতে আমার কাছে যে আমি যে কতটা আনন্দিত আমি এটা বলে বোঝাতে পারবো না, এটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমার খুব ভালো লেগেছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অরুণ স্যারকে, আর তার থেকেও বড় ধন্যবাদ জানাই শফিককে। এসকে শফিকের জন্য আজকে আমার এই প্রাপ্যটুকু, কারণ ও না থাকলে আমি হয়তো পেতাম না। শফিকের কাছে মানে আমি চিরকৃতজ্ঞ, কারণ একটাই কারণ হচ্ছে এত বড় একটা প্ল্যাটফর্মে আমি সুযোগ পাওয়া। মানে অনেকে তো এক্সিবিশন করে তার ব্যাপারটা আলাদা, কিন্তু আমি যে সুযোগটা পেয়েছি এটা আমার কাছে মানে কী বলবো, আমি নিজেকে তো বলে বোঝাতে পারছি না যে আমি এতটা খুশি একমাত্র এসকে শফিকের জন্য। আর 22 আর্টসকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমার এই অসহায় প্রতিবন্ধী মানুষদের পাশে এই 22 আর্টস পরিবারটা আছে, আমি তার সঙ্গে যুক্ত হতে পেরেছি। আর আমি এই 22 আর্টসের পরিবারটা টোটালটাই সবাই একত্রিতভাবে আমার যে চিন্তা ভাবনা যেটা ছিল যে অসহায় মানুষকে নিয়ে চলা, কিন্তু এরাও আমার সঙ্গে একমত হয়ে আমার পাশে আছে। তার জন্য এই পরিবারটাকে আমি অসংখ্য ধন্যবাদ প্লাস প্রণাম জানাই। তুমি সাধারণত সমাজসেবকমূলক কাজ করে থাকো, আজকে এখানেও 22 আর্টস থেকে একটা প্রতিবন্ধী ভাইকে একটা গাড়ি দেওয়া হয়েছে, তো সেইটা নিয়ে কেমন লাগছে? এই যে গাড়িটা দেওয়া হচ্ছে আমাদের 22 আর্টস থেকে টোটাল মেম্বাররা মিলে আমার এই প্রতিবন্ধী ভাইটাকে দেওয়া হয়েছে। কারণ অনেকদিন ধরে আমরা চেষ্টা করছিলাম, এই ভাইটা অসহায় মানুষদের সঙ্গে আমরা থাকি, কিন্তু এই ভাইটাকে একটা গাড়ি দেবো সুযোগ বা একটা পরিস্থিতি বা কোনো একটা জায়গা প্লেস সেরকম হয়নি, কিন্তু আজকে এই ভাইটাকে গাড়ি দিতে পেরেছি। এই 22 আর্টসের পরিবারটা সবাই সঙ্গে ছিল, তাই নাহলে হয়তো আমার দ্বারা সম্ভব হতো না। ওকে, থ্যাংক ইউ। ফার্স্টেই জানি শুভ নববর্ষ। শুভ নববর্ষ, নমস্কার। আপনার নামটা একটু বলবেন? আমার নাম কল্যাণ দাস। আজকে 22 আর্ট স্ট্রিটের এত সুন্দর ফটো এক্সিবিশন, কী বলতে চান? ফটো এক্সিবিশন তো 22 আর্টসের তরফ থেকে আগেও করেছি, ব্যাঙ্গালোর, গোয়া, অনেক জায়গায় করেছি। এটা একটু অন্যরকম, এখানে প্রতিবন্ধীদের জন্য কিছু করা হচ্ছে। ভালো লাগছে এতজন আর্টিস্টদের মাঝখানে, যদিও আমি পেন্টার নই, আমার পেন্টিং জব নয়, পাথরের কাজ, তো ভালো লাগছে পার্টিসিপেট করে, অনেক কিছু শেখার তো হচ্ছে। আজকে একটা মানে 22 আর্ট থেকে একজনকে মানে একজন হ্যান্ডিক্যাপকে গাড়ি দেওয়ার প্রোগ্রাম আছে, সেটা নিয়ে একটু বললে ভালো। এই গাড়ি দেওয়াটা আমি আগেও দেখেছি, এটা পুতুল ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আমরা, তো আমরা এই সেবামূলক কাজগুলো করার সুযোগ পাই ওদের তরফ থেকে, যার জন্য আমরা যুক্ত হই। দায়িত্বটা পেতে আমাদের ভালো লাগে, অ্যাজ এ গ্রুপ, নট ইন্ডিভিজুয়াল। আমরা ইন্ডিভিজুয়াল এত আমাদের ক্ষমতা নেই, এত উদার মনে এত সুন্দর একটা কাজ করতে পারি, সেজন্য একটা গ্রুপ দরকার, একটা সংঘবদ্ধ প্রচেষ্টা করতে। শুধু পয়সা থাকলেই তো হয় না, মানসিকতা, প্ল্যানিং, অনেক কিছু ব্যাপার আছে। ওকে, থ্যাংক ইউ। নাম বলো। আজকে 22 আর্ট স্ট্রিট এসে কেমন লাগছে? আজকে যে দীপদা বা এবং গ্রুপ 22 আর্ট স্ট্রিট তোমাকে একটা গাড়ি দিচ্ছে, সেটাতে কি বলতে চাও? শিল্পী পরিবারকে ধন্যবাদ, আমাকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য, এত সুন্দর গাড়ি দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। আপনার নামটা বলবেন? আজকে 22 আর্ট স্ট্রিট যে ফটো এক্সিবিশন কেমন লাগছে আর কি বলতে চান? ভালোই লাগছে, এই রাহুলদের সাথে ছিলাম, ভালো ব্যবস্থা করে। ওকে, থ্যাংক ইউ। নমস্কার, আপনার নামটা বলবেন? আমি অরূপ দে। আজকে 22 আর্ট স্ট্রিটের যে ফটো এক্সিবিশন কেমন লাগছে আর কি বলতে চান? ভীষণই ভালো লাগছে, এবং সফির এক্সিবিশন ওয়ার্কশপ সবই খুব সুন্দর হয়, আমি পার্টিসিপেট করেছি, আমার ভীষণ ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। আপনার নামটা একবার বলবেন? নাম তাপস দেব, আমার বাড়ি চাকদা। ওকে।